দ্রুত নির্বাচনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় বড় একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা দলটির। প্রথম দিনে 12 দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক রয়েছে। এই বৈঠকগুলোর মাধ্যমে বিএনপি সরকারকে এই বার্তাই দিতে চায় যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির নেতারা অভিমত দেন, এই সরকার গণ অভ্যুত্থানের ফসল, সুতরাং সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যাওয়া যাবে না। সে পরিস্থিতিও এখনো আসেনি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছেন তারা। সুতরাং তারা চান না এই সরকার ব্যর্থ হোক। সামগ্রিক বিবেচনায় তাই সরকারের ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএনপি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিএনপি নেতারা জানান, জামায়াতে ইসলামীর সঙ্গেও বিএনপি বসবে, কৌশলে বোঝাপড়া করবে। দলগুলোর সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে জনমত তৈরি করার জন্য যুগপৎভাবে সভা সমাবেশী কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে তারা দেশি বিদেশিদের কাছে এমন বার্তা দিতে চায়, বাংলাদেশে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ রয়েছে। নির্বাচন ইস্যুতে সরকার আগামী 2-1 মাসের মধ্যে সুনির্দিষ্ট কী পদক্ষেপ নেয় সেটার পর্যবেক্ষণ করবে বিএনপি। দলটির সংখ্যা রাজনৈতিক দলগুলোর মতামত ও চাওয়া উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ঘোলাটে এবং দেশে অস্থিতিশীল হতে পারে। সেক্ষেত্রে সরকারের উপর চাপ আরও বাড়াতে প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকেও যেতে পারে বিএনপি। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচনের একটি রোডম্যাপ থাকতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান ও মার্চে ঈদ উল ফিতর, পরে কোরবানির ঈদ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং পরে বর্ষাকাল আছে। এগুলোর মধ্যে নির্বাচন হবে কিভাবে সে প্রশ্ন রাখেন তিনি। সেজন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার উপযুক্ত সময়। নির্বাচন যত দেরি হবে তত পানি ঘোলা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক যুগান্তর। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।